আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। সূরা আরাফ বাংলা তর্জমা, আয়াত 141। যারা তোমাদের ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল আর তোমাদের নারীদের জীবিত রাখছিল, এতে তোমাদের জন্য ছিল তোমাদের রবের পক্ষ হতে এক কঠিন পরীক্ষা। আমি মূসার জন্য সিনাই পর্বতের উপর 30 রাত্রি দিবা নির্ধারণ করলাম, অতঃপর আরও 10 বাড়িয়ে দিয়ে সেই সময় পূর্ণ করলাম। এভাবে তার প্রতিপালকের নির্ধারিত 40 রাত্রি পূর্ণ হল। মূসা তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের জন্য তুমি আমার প্রতিনিধিত্ব করো ও সংশোধন করো। বিপর্যয় সৃষ্টিকারীদের অনুসরণ করো না। মূসা যখন আমার নির্ধারিত সময়ে আসলো আর তার রব তার সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনো দেখতে পাবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও। যদি তা নিজ স্থানে স্থির থাকতে পারে তাহলেই তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ের নিজ জ্যোতি বিস্তৃত করল, তখন তা পাহাড়ের চূর্ণ বিচ্ছিন্ন করে দিল আর মূসা চৈতন্য হারিয়ে পড়ে গেল। যখন চেতনা ফিরে পেল, তখন সে বলল, পবিত্র তোমার সত্তা, আমি অনুশোচনা ভরে তোমার পানেই ফিরে এলাম আর আমি প্রথম ঈমান আনছি। তিনি বললেন, হে মূসা, আমার রিসালাত যা তোমাকে দিয়েছি ও আমার বাক্য যা তোমার সঙ্গে বলেছিলাম তার দ্বারা সকল লোকের মধ্যে থেকে তোমাকে নির্বাচিত করেছি, কাজেই যা তোমাকে দিয়েছি তা গ্রহণ করো। শুকর আদায়কারীর অন্তর্ভুক্ত হও। আমি তার জন্য ফলকে লিখে দিলাম সকল বিষয় সংক্রান্ত নসিহত আর সকল বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা, আর তাকে বললাম, এগুলো শক্ত হাতে ধরো, তোমার লোকজনকে আদেশ দাও এগুলো সপ্তম পন্থায় মান্য করে চলতে। শীঘ্রই আমি তোমাদেরকে আল্লাহর নির্দেশ অমান্য করে ধ্বংসস্তূপে পরিণত ফাসিকদের বাসস্থান দেখাবো। যারা অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করে বেড়ায়, আমি শীঘ্রই তাদের দৃষ্টিতে আমার নির্দেশন হতে ফিরিয়ে দেব। তারা আমার নির্দেশন দেখলেও তাতে বিশ্বাস করবে না, তারা সৎ পথ দেখলেও তাকে পথ হিসেবে গ্রহণ করবে না। তারা বক্র পথ দেখলে তাকে পথ হিসেবে গ্রহণ করবে। তার কারণ হলো তারা আমার নির্দেশগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, আর এগুলোর ব্যাপারে তারা ছিল একেবারে চিন্তা ভাবনাহীন। যারা আমার নির্দেশগুলোকে আর আখিরাতের সাক্ষাৎ মিথ্যা জেনে অস্বীকার করে, তাদের আমলগুলো নিষ্ফল। তারা যা করত সে অনুযায়ী প্রতিফল ছাড়া তারা কি আর আশা করতে পারে? মূসার অনুপস্থিতিতে তার জাতির লোকেরা তাদের অলঙ্কারের সাহায্যে গোবংশের একটা অববায় তৈরি করল, যা গরুর ন্যায় হাম্বা আওয়াজ করত। তারা কি দেখল না যে তারা তাদের সঙ্গে কথা বলে না আর তাদেরকে পথও দেখায় না? কিন্তু তা সত্ত্বেও তারা তাকে মাবুদ হিসেবে গ্রহণ করল। তারা ছিল জালিম। অতঃপর যখন তারা অনুতপ্ত হলো আর বুঝতে পারল যে তারা পথহারা হয়ে গেছে, তারা বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের উপর দয়া না করে আর আমাদেরকে ক্ষমা না করল, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপর মূসা যখন ক্ষোভ আর ক্রোধ নিয়ে তার লোকজনের কাছে ফিরে এলো, তখন বলল, আমার অনুপস্থিতিতে তোমরা কত নিকৃষ্টভাবে না আমার প্রতিনিধির দায়িত্ব পালন করেছ। তোমাদের প্রতিপালকের নির্দেশ লাভের আগেই তোমরা তাড়াহুড়া করে বসলে। অতঃপর
সে ফলগুলো ছুঁড়ে ফেলে দিল আর নিজ ভাইয়ের মাথার চুল ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো। হারুন বলল, হে আমার মায়ের পেটের ভাই, লোকেরা আমাকে দুর্বল করে দিয়েছিল আর আমাকে হত্যা করতে উদ্যুক্ত হয়েছিল। কাজেই আমার ব্যাপারে দুশমনদেরকে আনন্দিত হওয়ার সুযোগ দিও না আর আমাকে জালিম সম্প্রদায়ের মধ্যে গণ্য করো না।